আজকে আবার প্রসঙ্গ হলো ককরোচ পার্টি। ফাইনালি ককরোচ পার্টির কাছে মোদি একটা আপসনামা করেছে। আপসনামা করে তাদের অনশনে ছিল যে নেতা তাকেও অনশন ভাঙিয়েছে, মুভমেন্টের সাথে কম্প্রোমাইজ করিয়েছে। তার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকেও পদত্যাগ করিয়ে দিয়েছে। কিন্তু মোদির মনে শান্তি নেই। সবাইকে খুব খুশি বিজয় লাভ করেছে, না তাও হয় নাই। আজকের প্রসঙ্গটা আমি করব আসলে এখন কি হবে, কি হলো আসলে এই মুভমেন্টটা করে তাদের কি হলো আর কি হলো না, কি হবে আগামীতে, এই নিয়ে করবো আজকের অনুষ্ঠানটা। প্রথম কথা গেল যে তারা যদি মুভমেন্টটা শেষ করতেই চাইছে, একবারেই মোদিকে ফালায় দেওয়া এই পর্যন্ত নিতে চায় নাই, যে কোনো কারণে হোক। এখন একটা হতে পারে যে তারা কমপ্লিটলি একটা দুর্বল নেতৃত্ব, সেই কারণে, অথবা তারা বুদ্ধিমান, তারা ধাপে ধাপে করে ঠিক করেছে। ফলে প্রথম ধাপে একটা পর্যায় পর্যন্ত নিয়ে গিয়ে মোদিকে আপোষ করায়, ছেড়ে দেওয়া, সেকেন্ড টাইমে গিয়ে ধরবে তাকে মরণ কামড় দিয়ে, এটা হতে পারে। আরটা হতে পারে যে না, ওই যে আপোষ তারা খুব বেশি নয়। আগে একটা কথা বলেছিলেন যে মুভমেন্টের ভিতরে মূল নেতারা সবসময় বলে আসতেছিল যে আমরা কোনো সহিংসতা কিছু করব না, আমরা পিসফুল প্রোটেস্ট আমরা করে যাচ্ছি, এবং পুলিশ আমাদেরকে পিসফুলি আমাদেরকে ট্রিট করবে। আমাদেরকে মারধর করা, হাত পা ভেঙে দেওয়া, খুন করে ফেলা, গুলি করে ফেলা, এগুলো তারা করবে না, তা আমরা আশা করি। এতে অনেকে বলেছিল যে এইটাই হলো ওদের দুর্বলতা। এ প্রসঙ্গে আমার বক্তব্যটা ছিল খুব পরিষ্কার, আসলে দুইটার কোনোটাই না। মুখের কথা হিসেবে অবশ্যই বলবেন আপনি যে আমরা নিরস্ত্র, আমরা কোনো ধরনের সংঘাত, রাস্তায় মারামারি করতে যাই নাই, আমরা আমাদের দাবি নিয়ে বলতে যাচ্ছি। আসলে ব্যাপারটা হবে কি, শুরুর দিকে আপনি যদি মারামারি করতে যান আপনার সমাবেশ করা যাবে। শুরুর দিকের সমাবেশ জমানোর জন্য আপনাকে নিরস্ত্র সাজতে হবে। আর আপনি চান বা না চান, একটা পর্যায়ে পুলিশের সাথে আপনার দাঙ্গা হাঙ্গামা, মারামারি, পাল্টা মারামারি, গুলাগুলি এটা শুরু হয়ে যাবে। এটা কেউ ঠেকাইতে পারবে না, হয়েছেও তাই। বহু পুলিশ মার খেয়েছে আন্দোলনকারীদের হাতে। আবার শুরুর দিকে আন্দোলনকারীরা বহু কষ্ট সহ্য করেছে, বেধড়ক লাঠি পেটা করতে গেছে। লাঠি পেটার সামনে আপনি যখন খাড়া হয়ে দাঁড়ায় গেছেন দুইটা লাঠির বাড়ি খাওয়ার পরেও, এটা বাকি পুলিশদের উপর ইম্প্যাক্ট করছে। এটা কেমন হলো? তাদেরকে তো বলা হয়েছে লাঠি পিটা করে ভাগাই দিতে, এখন সে যদি না ভেঙে যায়, এবার সে মনে করতেছে যে না, এটা আমি অন্যায় করতেছি। এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। তো ঠিক আছে, এগুলো দিয়ে হয়েছে। ফলে আমি এগুলো দিয়ে বিচার করতে চাই না তারা দুর্বল কিনা, তারা অযোগ্য নেতৃত্ব কিনা। আমি বিচার করতে চাই সেকেন্ড টাইম তারা মুভমেন্টটা করবে কিনা, তা দিয়ে বুঝবো। তাহলে এ হলো আমার বুঝাবুঝির কায়দা। আমি চাইবো আমার পাঠক দর্শককে এদিক থেকে ব্যাপারটাকে দেখা। এখন আসেন, মোদি যেটা করলো তার ইম্প্যাক্ট কি হবে? শেষ হয়ে গেল? আমি এক কথায় লিখে দিতে পারি, মোদির পতন শুরু হলো। ককরোচ পার্টি দ্বিতীয়বার মুভমেন্ট করুক বা না করুক, মোদি যে উপরে ফেলা যায় সম্ভব, সে যে দুর্দমনীয় হয়ে গেছিল একটা জায়গায়, বিশেষ করে সর্বশেষ মমতার সরকারকে ফেলে দেওয়ার পরে যা ইচ্ছা তাই মুসলমানদেরকে নিয়ে করা যায়। মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া যায়। কিসের মুসলমান? ওটা কেন দেখা, নামাজরত অবস্থায় তাকে মাইরে ধরে উঠাই দেওয়া যায়। যে কোনো মসজিদের বিরুদ্ধে অভিযোগ করা যায়, নিচে মন্দির ছিল, উঠে এখান থেকে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে যায়, এগুলো সবকিছু করা যায়। ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, প্রকাশ্যে বলতেছে। এই শুভেন্দুর মতন লোক, সরকারি পর্যায়ের লোক এগুলো কথা বলা শুরু করছে। এই যে দুর্দমনীয় একটা অবস্থা তৈরি হয়ে গেছিল, মনে হচ্ছিল যে এইটার কারণেই শেষ হয় না, এটা একটা দাঙ্গা দিয়ে শেষ হয়ে যায়, হিন্দু মুসলমানের দাঙ্গা দিয়ে হয়তো এটা শেষ হবে। ডেফিনেটলি এটা চলবে না, এটা রান করতে পারে না। কিন্তু এর আগেই এই মুভমেন্টটা শেষ করে দিয়েছে তাকে। এই মুভমেন্টটা যত না স্টুডেন্টদের মুভমেন্ট, তার থেকে বেশি যারা সংহতি জানাতে এসেছিল, তারা প্রত্যেক হিন্দু মুসলমান নির্বিশেষে, ইভেন অন্য ধর্মের লোক, ক্রিশ্চিয়ানিটিও,
সবাই আসছে এই সংহতি জানাতে যে নো, এরকম ইন্ডিয়া আমরা চাই না। এইটা মোদির জন্য একটা বিরাট থাপ্পড়। তার থেকে বড় থাপ্পড় যেটা যেটা এখন বলতে চাচ্ছি, ইমিডিয়েট কি এফেক্ট দেখবো আমরা। ইন্ডিয়াতে সারা বছরই তার 27টা রাজ্যের ইলেকশন, প্রতি বছরই 4-5টা করে ইলেকশন থাকে, কম করে হলো 3টা থাকে বিভিন্ন রাজ্যের ইলেকশন। নেক্সট এখন থেকে 1 বছর যদি ধরি আমরা, যত জায়গায় ইলেকশন হবে এই ইলেকশনের মধ্যে এটার ইম্প্যাক্ট পড়বে, মারাত্মক ইম্প্যাক্ট পড়বে। মনে করাই দিই আপনাদেরকে, ওই যন্তর মন্তরে আন্দোলনের সময় বেশিরভাগ আন্দোলনকারী নেতা বা যারা মার খাচ্ছে তারা কি বলছে, পরের বার ইলেকশন আসুক না, দেখাই দিব। মানে বুঝেন সে কি বলতে যাচ্ছে। সে বলতে যাচ্ছে পরের বার ইলেকশনে আমরা মোদির বিরুদ্ধে ক্যাম্পেইন করব। এটা ম্যাটার করবে। ম্যাটার করবে কেন? ইন্ডিয়াতে চাকরি নাই, ইন্ডিয়াতে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, শিক্ষিত বেকারের সংখ্যা তো আরো বেশি। মোদির অর্থনীতি ডুবতেছে। এই অর্থনীতিটা সাজানো ছিল ট্রাম্পের আমেরিকাকে কেন্দ্র করে। এখন ট্রাম্প এটার জন্য যখন ট্যাক্স ধরে বসে তখন সে কাইতে হয়ে গেছে। এটা হচ্ছে মেইন কারণ অর্থনীতিটা ফেল করার। ইতিমধ্যে এই অবস্থার কারণে বিদেশি বিনিয়োগ যারা আসছিল তারা গুটে চলে যাচ্ছে। ফলে ডলারের সাথে রুপির যে কনভার্সন রেট সেটা স্বভাবতই ডলারের ফেভারে চলে যাচ্ছে। ফলে এটা একটা কারণ। ওভারঅল তরুণদের উপরে যে ক্ষোভটা, তরুণদের মনে যে ক্ষোভটা চাকরি না পাওয়ার, এই ক্ষোভটা এখন থেকে বাড়তে থাকবে এবং এইটা এই ইলেকশনে, সামনের রাজ্যসভার ইলেকশনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে। একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন। সর্বশেষ সবচেয়ে বাজে ইলেকশন করেছে বিহারে। এই কারণে এই ককরোচ মুভমেন্টের সময় সবচেয়ে বেশি দাঙ্গা, একদম উল্টা পুলিশ পিটাইছে, সক্রিয় হয়ে পুলিশ পিটাইছে তরুণেরা এই বিহারে। আপনারা বিহারের নিউজ অনেকে হয়তো কম দেখেছেন, একটু যদি চোখ খুলে দেখেন আপনারা বুঝতে পারবেন। সেম বিহারের ঘটনাটার পরে আরেকটা বড় ঘটনা ঘটছে, সেটা হলো কলকাতায়। মমতারের বুঝতে একটু দেরি করছে, আচ্ছা দেখি না, একটু দেখে লই, আচ্ছা দেখি না কি করে, এই করতে গিয়ে তারা মুভমেন্টটা লেটে শুরু করছে। মমতাদের পক্ষ থেকে মুভমেন্ট জমছে। গতকালকেও সাংঘাতিক রাস্তা লড়াই হয়েছে, গতকালকে পরশুদিন বা তার আগের দিন বোধহয় সে শুরু করছে। এতে মমতারা বাইরে আসছে, অন্তত রাস্তায় তারা আছে, আর শুভেন্দুরা ততটাই পিছিয়ে গেছে। এখন তাদের পক্ষে মোদি নির্দেশ দিচ্ছে তোমাদের বাইরে বেরোনোর সময় না। সাধারণভাবে হোল ইন্ডিয়াতে মোদি নির্দেশ হলো এটা তোমাদের বাইরে বেরোনোর সময় না। অর্থাৎ এই যে এর আগে মুসলমান নাম শুনলে খুব পাইতেছিল, চর থাপ্পড় দিয়ে জমি জমা কেড়ে নেওয়া থেকে মসজিদ বুলডোজ করে দেওয়া, মসজিদের মাইক কেড়ে নেওয়া, ধসায় ফেলে দেওয়া, যা ইচ্ছা তাই করে চেষ্টা, এই সবগুলো থেকে মোদিকে এখন পিছু হাঁটতে হচ্ছে। এইটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে সামনের ইলেকশনে। এইবার সামনে ইলেকশন কেন, যে কোনো কিছু একটা করে ছোট্ট যদি একটা ঘটনা শুরু হয়, এটা আবার এই মুভমেন্ট শুরু হবে, এবং তাতে যদি ককরোচ পার্টি না করে অন্য পার্টি করবে। কারণ মোদির বিরুদ্ধে যে বহু কিছু করা যায়, মোদির বিরুদ্ধে যে অনেক কিছু করা যায়, এটা এখন প্রমাণিত হয়ে গেছে। মোদি একটা প্রথম ধাক্কা খেয়েছে, শুধু এবারের ধাক্কা না, এটা আমি মনে করি মোদিকে এখন থেকে পিছু হটতে হবে কন্টিনিউয়াসলি। এই পিছু হটা কত দূরে যাবে, কোথায় গিয়ে ঠেকবে, নোজ নো বাউন্ড, এর কোনো সীমা নাই, এরকম একটা জায়গায় চলে যাবে। এ গেল এইদিকে ইন্ডিয়ার পার্ট। বাংলাদেশের পার্টেও একটা কথা বলে দিই, আপা ফিরতেছে। আপনারা কি খেয়াল করছেন আপার ওদিক থেকে ইন্ডিয়া থেকে আওয়াজ দেওয়া কমে গেছে? আপা ফিরতেছে, যতগুলো সাঙ্গপাঙ্গ শয়তান গুলা ঢাকায় আছে, যাদেরকে আমি ঝালর বলেছি, এরাও আজকাল কথা লুকাইছে, মাথা নিচা করতেছে। এতে কারণ মোদি সেখানেও বলেছে যে তোমরা একটু ক্ষমা দাও। কেন? যেমন ধরেন গত কয়েকদিন ধরে আমরা কি বর্ডারে পুশিন দেখছি? আমার মনে হচ্ছে একটু বোধহয় কমছে। তাহলে পুরো জিনিসটাকে মোদিকে ঢেলে সাজাতে হবে এখন। তার মানে হাসিনার ব্যাপারটা নিয়ে মোদি কি করবে এটাও তাকে এখন ভাবতে বসতে হয়েছে। এই যে ভাবতে বসতে চাওয়া বা বসে পড়া, এইটা ডাইরেক্ট ইম্প্যাক্ট করবে হাসিনার উপরে, হাসিনার চামচাদের উপরে, ঝালরদের উপরে। বাংলাদেশের যারা আপা আস্তে আস্তে আমরা নামতাছি,
বলে আওয়াজ দিতেছিল, এই সব গোষ্ঠীগুলোর উপরে এর একটা হতাশা নামবে। এতে গেলে এই দিক থেকে অন্য আরেকটা দিক আছে, মোদির যত আওয়াজ যে আমি এই করে ফেলবো সেই করে ফেলবো, তারেক রহমানকে দাওয়াত দিতেছে, এটা ধসে পড়বে। পুরা ইমেজ তার ইন্ডিয়ান মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যে ইমেজটা সে তৈরি করে ফেলছিল, সেসব পরে সেটা গ্লোবাল একটা বিরাট নেতা, সব পুশ হয়ে গেছে। এই প্রথম ইন্ডিয়ায় যারা মোদির হিন্দুত্ববাদ থেকে ঠিক মনে করে না, ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র হয়ে গেলে ক্ষতি হবে বলে মনে করে। এখনো কিছু দু চারটে যে লোক আছে, এরা সবাই বাইরে বেরিয়ে পড়ছে। এরা সবাই বিশ্বাস করা শুরু করছে যে পাল্টা কথা বললে মোদিকে থামানো সম্ভব। আর এদের জন্যই মোদির আগামী দিনে ইমিডিয়েট ক্ষতি হবে। আগামী 1 বছর যদি ধরি, যতগুলা রাজ্যসভার ইলেকশন হবে, রাজ্যসভা না রাজ্যের ইলেকশন হবে, প্রত্যেকটা ইলেকশনে রেজাল্টে এটা ইম্প্যাক্ট করবে। সার কথায় খুশির দিক হলো এইটাই যে মোদির দিক থেকে তার পশ্চাৎপসরণ, তার পিছু ওঠার দিন শুরু হয়ে গেছে। তাতে ককরোচ পার্টি আর মাঠে নামুক আর নাই নামুক। থ্যাংক ইউ।